আমাদের কাছে এফএম রেডিও একটি আবেগের নাম। গ্রাম থেকে শহর প্রতিটি জায়গায় ছিল যার পদচারণ। মুক্তিযুদ্ধ চলাকালীন সময় রেডিও ছিল তথ্য প্রদানের অন্যতম মাধ্যম। মুক্তিযোদ্ধাদের মনোবল চাঙ্গা করতে এবং বিজয় লাভের ক্ষেত্রেও এর ভূমিকা ছিল অনবদ্য। বেতারের এই অপরিসীম ভূমিকার জন্য সারা বিশ্বে পালিত হচ্ছে বিশ্ব বেতার দিবস। সময়ের পরিক্রমায় এফএম রেডিও থেকে শ্রোতামহল বিমুখ হলেও অনলাইন জগতের কল্যাণে আবার জনপ্রিয় হয়ে উঠেছে এফএম রেডিও স্টেশনগুলো। ভিউয়ার্স, বর্তমানে বাংলাদেশের জনপ্রিয় 10টি এফএম রেডিও স্টেশনগুলো আপনাদের কাছে তুলে ধরব। দেখতে থাকুন পুরো ভিডিওটি। বাংলাদেশ বেতার বাংলাদেশের রাষ্ট্রীয় বেতার সংস্থা। এটির বেতার তরঙ্গ হচ্ছে 100 FM। 1939 সালে ব্রিটিশ আমলে পুরান ঢাকার নাজিমউদ্দিন রোডে ঢাকা ধবনী বেতার কেন্দ্র নাম থেকে বর্তমানের বাংলাদেশ বেতার। রেডিওটি 1971 সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মহান মুক্তিযুদ্ধের পরেও বাংলাদেশ বেতারের জনপ্রিয়তা ছিল ব্যাপক। জাগো এফএম 2015 সালের 27 অক্টোবর যাত্রা শুরু করে। এটির বেতার তরঙ্গ হচ্ছে 94.4 FM। ভূত স্টোরি, লাভ স্টোরি উইথ আরজি উদয়, হাই ঢাকা, ছুটির আড্ডা, জ্ঞানের দুনিয়া, দ্য ভাইরাল শো ইত্যাদি প্রচার করে থাকে। শুরুতে ঢাকা ভিত্তিক হলেও বর্তমানে ঢাকা, কুমিল্লা এবং চট্টগ্রামে তাদের কার্যক্রম 24 ঘন্টায় সম্প্রচার করে থাকে। রেডিও আমার 2007 সালের 11 ডিসেম্বর ঢাকা থেকে তাদের সম্প্রচার শুরু করে। এটির বেতার তরঙ্গ হচ্ছে 88.4 FM। এই স্টেশনটি সঙ্গীত, সংবাদ, টকশো প্রচারের পাশাপাশি মৌলিক রেডিও নাটক তৈরি করে। রেডিও আমার তাদের আন্তর্জাতিক সঙ্গীত অনুষ্ঠানগুলোতে সর্বোচ্চ 3 থেকে 4টি হিন্দি গান পরিবেশন করত। সবসময় তারা দেশীয় ব্যান্ড সঙ্গীতের গানগুলো পরিবেশন করত। 2008 সালে এটি ভয়েস অব আমেরিকার একটি সহযোগী প্রতিষ্ঠানে পরিণত হয়। 2006 সালের 23 সেপ্টেম্বর রেডিও টুডে সম্প্রচার শুরু করে। এটির বেতার তরঙ্গ হচ্ছে 89.6 FM। সংবাদ এবং মিউজিকের পাশাপাশি রেডিও টুডে পারস্পরিক মিথস্ক্রিয়ামূলক অনুষ্ঠান সম্প্রচার শুরু করে। লাইভ অনুষ্ঠানে SMS এর মাধ্যমে শ্রোতাদের অংশগ্রহণের সুযোগ করে দেওয়া। খুব অল্প সময়ের মধ্যেই রেডিও টুডে জনপ্রিয়তা পায় শ্রোতাদের কাছে।